হচ্ছে আমাদের ক্রিসমাসের ফুল ডেকোরেশন। বার্থডে ডে টু ইউ, হ্যাপি। এটা হচ্ছে মামামের ফার্স্ট বোতল, মানে মামামকে সবার প্রথম আমি এই বোতলেই আর কি দুধ এনে খাইয়েছিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষাস ব্লগে। আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো আজকের দিনটা কিন্তু অনেকটাই স্পেশাল আমাদের সবার জন্য, সেরকম কিন্তু আমার কাছে একটু বেশি স্পেশাল। তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সকাল সকাল মামামকে নিয়ে আমি আর মামাম বসে পড়েছি ক্রিসমাস ডেকোরেশন করার জন্য। আর মামাম হওয়ার পর থেকে কিন্তু আমি এইবারটা নিয়ে দুইবারই আর কি ক্রিসমাস ডেকোরেশন করলাম। আর এই ক্রিসমাস ডেকোরেশনের যাবতীয় জিনিসগুলো না এই বছর কেনা না, গত বছর কিনেছিলাম। কিন্তু গত বছর কিন্তু আজকের এই দিনটাতে মামামের প্রচণ্ড শরীর খারাপ ছিল, যার জন্য কোনো কিছু করে উঠতে পারিনি। সব কিছুই কিন্তু একেবারে বাষ্পবন্দি হয়েছিল। তো এবার কিন্তু সেগুলোই দেখো বার করে মা মেয়ে দুজন মিলে বসে ক্রিসমাসের ডেকোরেশন করছি। আর মামাম কিন্তু আমাকে খুব সুন্দর করে সাহায্য করছে। তো মামাম আমাকে হাতে হাতে সব কিছু আগিয়ে আগিয়ে দিচ্ছিল, আর আমি দেখো এখানে সুন্দর করে সাজাচ্ছিলাম। তো আমাদের তো বেশ আর কি মজা হচ্ছিল, আর আমরা কিন্তু দুজনে ব্যাপারটা খুব বেশি এনজয় করেছিলাম। আজকে কিন্তু আমরা সারাদিন প্রচণ্ড বেশি ব্যস্ত থাকবো, তার কারণ সামনেই কিন্তু আছে আমাদের বাড়িতে পুজো। আর কি পুজো হবে, কি হবে না হবে, সবটাই কিন্তু তোমরা আজকে জানতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের এই দিনটাকে শুরু করা যাক। আমাদের কিন্তু ক্রিসমাস ট্রির মোটামুটি ডেকোরেশন হয়ে গেছে। এখন আমরা এই যে এটা দিয়ে বরফ বানাবো, মাম এটা দিয়ে বরফ বানাবো একটু একটু তুলো দিয়ে। দেখো তুলো দিয়ে আমরা কি সুন্দর একটু একটু করে বরফ বানাবো। এরকমভাবে তুলো আমরা দিয়ে দেব, তুলো দিয়ে বরফ বানাতে হয়, ঠিক আছে? স্নো এখান দিয়ে আমরা একটু একটু করে তুলো দিয়ে দেবো, তাহলেই কিন্তু সুন্দর ডেকোরেশনটা হয়ে যাবে। চলো, অল্প অল্প তুলো ব্যবহার করছি, খুব একটা বেশি তুলো দিচ্ছি না। হ্যাঁ, এই তো হয়ে গেছে। কি মিষ্টি লাগছে দেখতে রুষার ক্রিসমাস ট্রি। সেই গত বছর এই গাছটা হচ্ছে আমরা কিনেছিলাম, আর এই বছর আমরা এটাকে সাজাচ্ছি। মানে 1 বছর ধরে এটা ছিল আলমারিতে বাষ্পবন্দি হয়ে, আর এই বছর আমরা সাজাচ্ছি। কেননা গত বছর ক্রিসমাসের সময় মামামের শরীরটা ভালো ছিল না, যার জন্য আমরা কোনো রকম কিছু করতে পারিনি। বাট এই বছর আমরা কিন্তু খুব সুন্দর করে ক্রিসমাস ট্রি ডেকোরেশন করে ফেলেছি। দেখো কত সুন্দর লাগছে। বেশি তুলো দেবো না, অল্প অল্প করে দিয়ে, এগুলো আবার হাওয়াতে উড়ে উড়ে যাবে। ইচ্ছে ছিল গতকাল রাতেই কিন্তু ক্রিসমাসের ডেকোরেশনটা করে নেব, কিন্তু রাত্রেবেলার হয়ে উঠলো না, যার জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু কাজটা সেরে ফেললাম। আর মাম্মাম তো প্রচণ্ড বেশি এক্সাইটেড ছিল, সেটা তোমরা দেখেই ওকে বুঝতে পারছো। আর ঘরে যা যা ছিল তাই দিয়েই কিন্তু ডেকোরেশন করলাম, এক্সট্রা কোনো জিনিস এনেছি এখানে তা কিন্তু না। তো যেটুকানি দেখে মাম্মাম মজা পাবে সেইটুকানিতে। এই হচ্ছে আমাদের ক্রিসমাসের ফুল ডেকোরেশন। দেখো যেটুকানি সাজিয়েছি মোটামুটি ভালোই লাগছিলো দেখতে, খারাপ লাগছিলো না। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে কেমন লাগছিল। তারপর দেখো চলে এসেছিলাম চা বানানোর জন্য। আর ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু সকাল সকাল চা না খেলে ভালো লাগে না। এই যে সুমন আর আমার 2 কাপ চা, আর এই পাশে মাম্মামকে দেখে। তুমি কি করছো? কেক কাটবে? না খুলে ফেলো, ঝটপট করে খুলে ফেলো। ওইভাবে কেউ কেক খোলে? দাও, পাপা খুলে দেবে, পাপা খুলে দেবে। মামামের কিন্তু এই নিয়ে সেকেন্ড টাইম আর কি কেক কাটিং হচ্ছিল। গতকাল রাতে একটা কেক কেটেছে, আর আজকে দেখো আরেকটা কাটছে। আর মামাম কিন্তু এই ধরনের কেকগুলো খেতে খুব একটা বেশি পছন্দ করে না। যেগুলো পেস্ট্রি হয় ক্রিম দেওয়া, সেগুলো কিন্তু খানিকটা খায়, কিন্তু এই কেকগুলো খায় না। এগুলো শুধু চাকু দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে, ওটাই কিন্তু ওর কাছে বিশাল আর কি মজার একটা ব্যাপার। তো বলছিল যে আমি কেক কাটি, তোমরা হ্যাপি বার্থডে টু ইউ বলো। তো আমি আর সুমন সেটাই আর কি বলছিলাম, আর সুমনকে বলছিলাম যে একটুখানি ধরে দাও। তো আজকে সকালবেলায় আর কি ব্রেকফাস্টে এই যে কেক কাটিং করার পর একটু কেক খেয়েছিলাম, চা খেয়েছিলাম, আর সেরকম কিছু না। আর কি খেয়েছিলাম চলো তোমাদের দেখাই। এখানে ছিল হচ্ছে পায়েস আর মুড়ি। তো পায়েস আর কি করা হয়েছিল, বাড়িতেই ছিল, তো পায়েস দিয়ে মুড়ি খেয়েছিলাম। আর সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের কয়েকটা ফুল ছিল, সেগুলো ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলোও দেখো শোকানোর জন্য দিয়ে দিয়েছিলাম বারান্দার মধ্যে। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে রিচার্জ ব্লগে আরও একবার অনেক অনেক স্বাগত। আর এই ওপরের 3তলার ঘরটাতে দাঁড়িয়ে কথা বলছি। দেখো কেমন একটা গম গম করে আওয়াজ হচ্ছে, মানে ঘরটা পুরোটাই ফাঁকা, একেবারে ফাঁকা, তার জন্য আওয়াজটা একটু অন্যরকম লাগছে, মানে ইকো হচ্ছে।
যেটা দেবো করতে 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 অনেক দিন গড়িয়ে গেছে। এখন ফাইনালি মায়ের ইচ্ছে হয়েছে, তো পুজোটা দেবো আমরা। আমাদের বাড়ির পুজোটা হবে হচ্ছে 28 তারিখ বৃহস্পতিবার। আর হাতে একেবারে সময় নেই, 2-1 দিনই বাকি রয়েছে। আমরা তো ঠাকুর অলরেডি বানাতে দিয়ে চলে এসেছি। মাঝে যেহেতু কদিন ব্লগ তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি, তার জন্য সেই আমি কিছু দেখাতে পারিনি। আর পুজোটা হবে হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক এই পেছনটায়, মানে এই জায়গাটায়। কালকে সকালে এই জায়গাটা ডেকোরেশন করতে চলে আসবে, মানে যারা এই জায়গায় সাজাবে সুন্দর করে, ফুলের যারা ডেকোরেশন করে তারা। আর এখন হচ্ছে বাড়িতে ছাদেও প্যান্ডেল হবে, প্যান্ডেলটাও কালকে হবে। আর এখন হচ্ছে ছাদের ট্যাঙ্কি পরিষ্কার হচ্ছে, ওটা একবার গিয়ে দেখে আসবো। পরে পরিষ্কার হয়ে গেলে সুমন একবার দেখে নেবে। মামামকে নিয়ে একটু ওপরে যাব, তারপর মামামের খাবার করবো, টুকিটাকি অনেক কাজ বাকি। আর বাড়িতে একটা অনুষ্ঠান হলে পরে তো কাজের শেষ থাকে না, একটার পর একটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের বাড়িতে কি পুজো হচ্ছে সেটা তোমাদের আগে বলি। আমাদের বাড়িতে হবে হচ্ছে মা মনসার পুজো। আমার কিন্তু মা মনসা পুজোরই মানসিক ছিল। তো চলো আজকের ব্লগটাও বেশ মজাদার হতে চলেছে। সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে ভাগ করে নেব। চলো 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 চশমা মাথায়, হনুমান টুপি, তার সাথে হুডি, জুতো, ট্রাকস্যুট প্যান্ট। চল মাম্মাম, চল 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 চল। তা আমরা এখন চলে এসেছি ছাদে। মানে এতটাই রোদ তাকানো যাচ্ছে না, আর আমি ঘরের জুতো পরে চলে এসেছি ছাদে। তো এখন ওপরটায় উঠি। ট্যাঙ্কিটা পরিষ্কার করানোর আজকে কথা ছিল না, 2 দিন আগেই ছিল, একটু দেরি হয়ে গেল। চলো চলে আয়। এই যে আমাদের ট্যাঙ্কি পরিষ্কার চলছে এখানে। দেখ মাম্মাম ট্যাঙ্কি পরিষ্কার করছে, দেখ। বাইরে আবার ওই যে দূরে একখানা ঘুড়ি উঠছে, ওই যে পেছনের দিকে দেখো। প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না। সুমন একবার দেখে নিও কতটা কি পরিষ্কার হয়েছে। অ্যাসিডের গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ, তোমাদের তো বলেইছিলাম যে প্যান্ডেলটা হবে হচ্ছে গিয়ে কালকে, কিন্তু এই যারা আর কি প্যান্ডেলের বাঁশ বাঁধবে তারা দেখো হঠাৎ করে এসে হাজির হয়েছে এই দুপুরবেলায়। তো মাম্মামকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে আবারও দেখো ছাদে আসতে হলো। তো এই দেখো এরকমভাবে নিচের থেকে বাঁশ আর কি তুলছিল ওপরে। তো অনেকটাই আর কি উঁচু, যেহেতু দেখো ওরা কি সুন্দর করে আর কি ব্যালেন্স করে তুলছিল। আর এখানে মাম্মাম দেখো কি বলছে, কি হচ্ছে? এটা প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল প্যান্ডেল। টাকা এটা, হ্যাঁ কাঠি লাগাচ্ছে, কাঠি লাগাচ্ছে। আর আমাদের প্যান্ডেলের দেখো বাঁশ অলরেডি বাঁধা শুরু হয়ে গেছে। তো এই দিকে আর কি রান্না বান্না হবে, যার জন্য এই দিকটা আর কি আগে কমপ্লিট করে দিচ্ছে। আর খাওয়ার জায়গাটা কীরকম হবে সেটা তোমাদের পুজোর দিনই আর কি দেখাবো। তো এইখানে আর কি এরা এই সমস্ত করছিল, আর আমি নিচে এসে একেবারে জামা কাপড় মানে চেঞ্জ করে একেবারে ফ্রেশ জামা কাপড় পরে দেখো আবারও বসে পড়েছিলাম ঠাকুরের বাসন বার করব বলে। তার কারণ হাতে কিন্তু আর বেশি সময় ছিল না। আর রান্নাঘরের এই যে পোর্শনটা, এখানেই কিন্তু আমি ঠাকুরের যাবতীয় বাসন, ঠাকুরের যাবতীয় জিনিস সমস্ত কিছু রাখি। তো একে একে সমস্ত কিছু বার করে নিচ্ছিলাম, তো দেখে নিচ্ছিলাম যে কি আছে কি নেই সমস্ত কিছু। তার কারণ যদি কোনো কিছু আনতে লাগে সেগুলো কিন্তু আবার আনতে লাগবে, তো না দেখলে হবে না। আর দিনে দিনে কিন্তু এই সমস্ত কাজ করলে হয় না, তার জন্য। আর এখানে দেখো একটা কি বিশাল বড় সাইজের থালা, মানে এতটাই বড় বলার মতো না, মানে অনেক কিছু দেওয়া যাবে এই থালাটার মধ্যে। তো এই সমস্ত কিছু একে একে বার করে করে দেখছিলাম আর ভাবছিলাম যে কত জিনিস আর কি এখনও অবধি কেনা হয়ে গেছে। তো এই সমস্ত, তো এগুলো দেখো মানে খুবই দরকারি আর কি কাজ। ঠাকুরের বাসন পরিষ্কার করতে গিয়ে দেখো এই বোতলটা পেলাম। তো এটা হচ্ছে মামামের ফার্স্ট বোতল, মানে মামামকে সবার প্রথম আমি এই বোতলেই আর কি দুধ এনে খাইয়েছিলাম। ওই 1 দিন না 2 দিন এই বোতলটাই খেয়েছিল। এই বোতলটায় ও টানতে পারতো না, কিন্তু এটা আমার কাছে একটা বিশাল স্মৃতি। তো এটা আর কি এখানে এই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে পেলাম, এখানেই রেখেছিলাম, মনে ছিল না। তো এই বোতলটা একটু পরিষ্কার করে বাইরে রাখবো। বাড়িতে কিন্তু পুজো মানে কিন্তু একটা বিশাল বড় দায়িত্বের কাজ। তো আমি বাসন বার করে একটুও টাইম ওয়েস্ট করলাম না, পাম্প চালিয়ে যাবতীয় যা যা বাসন আর কি বার করেছিলাম সমস্ত বাসন খুব ভালো করে আর কি মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপর দেখো শুকানোর জন্য কিন্তু রান্নাঘরের একটা সাইডে আর কি দিয়েছিলাম। আর এখানে প্রচুর বাসন আর কি বার করেছিলাম, ভাবলাম যে না একটু এক্সট্রা বার করে রাখা কিন্তু ভালো। তারপর একেবারে স্নান করে খেতে বসছিলাম দুপুরের ভুরিভোজ। আর আজকে
আজকে দুপুরে দেখো রান্না হয়েছিল এই যে ভাত, মাটন কষা, আর তার সাথে ছিল ডাল। আর আজকে কিন্তু খেতে খেতে অনেকটাই আর কি বেলা হয়ে গেছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে এই জাস্ট আর কি স্নান করে বেরোলাম। এখন বাজে হচ্ছে 5:45, মানে এতটা দেরি হয়ে গেছে। আর মা এই জাস্ট আমাদের বাড়িতে এই মাত্র আসলো। মা আসার সাথে সাথে মাকে একটা কাজ দিয়ে বসিয়ে দিয়েছি, ওই পাশে চলো তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এখন একটুখানি গরম গরম চা করবো আদা দিয়ে, অ্যান্ড চাটা খাবো, তারপর একটুখানি বেরাবো, সবটাই তোমাদের মাঝে শেয়ার করে নেবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। পুজোর দিন আমি যে ড্রেসটা পরবো, মানে যে শাড়িটা পরবো, তার জন্যই দেখো একটা নতুন ব্লাউজ নিয়ে এসেছি। কিন্তু ব্লাউজটা আনার পর দেখছি যে অনেকটাই আর কি লুজ হয়ে গেছে। তো মা এসেছিলো, মাকে বললাম যে এটা একেবারে ভালো করে খাপিয়ে ঠিকঠাক করে দাও। আর তারপর দেখো মাম্মামকে আর কি মার কাছে রেখে আর কি আমি আর সুমন একটুখানি বেরিয়েছিলাম তো ঠাকুর দেখার জন্য। তো এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি, যেটা কিন্তু আস্তে আস্তে করে তৈরি হচ্ছে। তো এখনও তো পুরো তৈরি হয়নি। তো আমরা যেদিন আনতে যাব সেদিন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর পুজোর দিনও কিন্তু শেয়ার করব। আর আমরা যেহেতু আর কি দিনের দিনে বলেছিলাম ঠাকুরটা নেব, তো এখন ঠিক করলাম যে একদিন আগে নেব। তার জন্য দেখো এখানে যে বায়না করেছিলাম কাগজে, সেখানে আবার ডেটটা একটুখানি ঠিক করে দিলাম। তারপর এখান থেকে বেরিয়ে চলে আসলাম ঠাকুরের জন্য যে বেদি হবে সেখানে একটুখানি এরকম মার্বেল পেপার লাগাবো, মানে এই যে ছাপা ছাপা কাগজগুলো হয়, তো এটাও আর কি কিনতে হতো। আর এই ছোট ছোট জিনিসগুলো না মনে মনে করে আর কি আনা, এটাই একটা বড় ব্যাপার। হ্যাঁ, তো এইটাও আর কি দেখো কিনে আনলাম। তো আসার সময় দোকানে এগরোল নিয়ে এসেছিলাম, তো আমার জন্য আর মার জন্য। তো সুমন বলছিল খাবে না, তার জন্য। তো আসার পর দেখো মাম্মাম এখানে বসে পড়েছে খাওয়ার জন্য। তো মারটার থেকে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, আর আমারটা তো রয়েই গেছে। তো ও আর কি একা একা খাবে ধরে, মানে কাউকে খাইয়ে দিতে দেবে না। তো আমি বলছিলাম ঠিক আছে খা, কিন্তু প্লেটটা পেতে আর কি খা, নয়তো ওই যে এগরোলের নিচ দিয়ে সমানে আর কি পড়বে গায়ের মধ্যে, আর পুরো গা হাত পা মেখে আর কি একাকার হয়ে যাবে। আমি তো এখানে খাওয়া হয়ে গেছিলো। তারপর দেখো মাম্মাম রীতিমতো সুমনের কোলে উঠে নাচ করছে, মানে এত আনন্দ। আর এই আনন্দটা জানো কিসের জন্য, চলো তোমাদের দেখাই। তো মাম্মাম এখানে কি দেখছিল চলো। তো এখানে মাম্মাম দেখছিল হচ্ছে আমাদের যে বিয়ের যে ক্যাসেট রয়েছে সেটা। আমাদের বিয়ের কিন্তু হয়ে গেল প্রায় 5 বছরের কাছাকাছি, কিন্তু মা আজ অবধি এই মানে ভিডিও ক্যাসেটটা আজ অবধি মা দেখেনি। তো মা যেহেতু এসেছিলো আজকে এটা একটুখানি চালিয়েছিল। আমার প্রচুর পুরনো মেমোরি, আমি ভাবলাম যে তোমাদের মাঝেও একটুখানি শেয়ার করা যেতেই পারে। আজকে তো সারাদিন আমরা কাজে মানে বিভিন্ন রকম কাজে ব্যস্ত ছিলাম, সব কিছুই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরতে পারি না, যতটা পারি ততটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরি। তো প্রচুর পুরনো মেমোরি। আর এই ভিডিওটা তো টিভি থেকে কালেক্ট করেছি, তার জন্য খানিকটা এরকম লাগছে দেখতে। দেখো বিয়ের সময় কত ফটো সেশন করেছিলাম, কীরকম কি লাগছিল। আর মা বলছিল সেই সময় কত কিছু হয়েছে, কিছুই কিন্তু বুঝতে পারিনি, একের পর এক হয়ে গেছে। এখন কিন্তু দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে। তো আমরা তো এই সমস্ত আর কি দেখছিলাম বসে বসে। আর আগামী কিন্তু ব্লগগুলো অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা কিন্তু বন্ধুরা নেক্সট ব্লগগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। সো নেক্সট ব্লগগুলো যেগুলো আসবে সেগুলো হচ্ছে গিয়ে পুজোর ব্লগ। আর তোমরা কিন্তু এই পুজোর ব্লগ কিন্তু কেউ মিস করো না। তো আমরা এখন এই ভিডিওগুলোকে এনজয় করি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ অবধি বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।